হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কিভাবে পাকোড়া তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাথে করে সাবস্ক্রাইবও করে দিও। প্রথমে আমি মিষ্টি কুমড়ার গাছ থেকে মিষ্টি কুমড়ার ফুলগুলো ছিঁড়ে নিয়েছি। এবারে এগুলো থেকে আমি মিষ্টি কুমড়ার নিচের সাইডে যে এরকম লম্বা লম্বা অংশগুলো থাকে সেগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নেব। এবারে আমি মিষ্টি কুমড়ার মাঝখান থেকে ডাঁটাটা ফেলে দিয়ে হয়তো নিচের অংশটাকে ফেলে দিয়ে আমি কেটে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে করে আপনারা কেটে নেবেন। সবগুলো ফুল থেকে এবার আমি কেটে নিচ্ছি। এই তো কাটা হয়ে গেছে। এবারে ফুলগুলিকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর যে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের একটু বেশি শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবারে আমি অল্প পরিমাণে একটু পানি নিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। একটু মেশানো হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। আবারও সবগুলো উপকরণকে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা কুমড়া ফুল নিয়ে ভালো করে মিশ্রণের মধ্যে পাশাপাশি করে ডুবিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এবারে চুলাটা অন করে প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক এক করে কুমড়া ফুলে সেই পাকোড়াগুলিকে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। পাকোড়াগুলিকে এবার আমি উল্টে দিচ্ছি। 2 মিনিট পর আবার আমি তো দেখতেই পাচ্ছেন উল্টে দিচ্ছি। আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, পর্যায়ে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরও কিছু পাকোড়া ভেজে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার কুমড়া ফুলের পাকোড়াগুলি। ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।